জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, প্রতিটা ডিপার্টমেন্টকে আমরা তালাবদ্ধ করে দেব। হবিগঞ্জ ছাত্রলীগ ও আওয়ামী লীগকে আজকের মধ্যে গ্রেফতারের ঘোষণা না পেলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল সরকারি অফিসে তালা ঝুলিয়ে দেয়া হবে। এদেরকে আজকের মধ্যে গ্রেফতারের ঘোষণা না পেলে পুলিশ সুপারের কাছ থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল সরকারি অফিসে তালা ঝুলিয়ে দেয়া হবে। আজ বিকেল 2টায় এমন ঘোষণা দেন হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মাহাদী হাসান। পরে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম এসে তাদেরকে আশ্বস্ত করেন যে ছাত্রলীগ ও আওয়ামী লীগকে ধরা হবে। এই আশ্বাসে তারা ব্লকেড তুলে নেয়। এদিকে ব্লকেডের ফলে গোটা শহর অচল হয়ে পড়ে। পরে বিকেলে অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে তারা ব্লকেড তুলে নেয়। আজ সকালে কোর্ট মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করে। পরে একটি মিছিল নিয়ে বের হয়ে সাইফুর রহমান টাউন হলের সামনে প্রধান সড়ক অবরোধ করে তারা। এ সময় সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এ সময় বক্তারা বলেন, সর্বোচ্চ 16 জন শহীদের জেলা হবিগঞ্জ, কিন্তু এখন পর্যন্ত কোনো উপদেষ্টা শহীদ পরিবারের সাথে দেখা করেননি। শুধু তাই নয়, হবিগঞ্জ সহ সারা দেশে প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে। অনতিবিলম্বে আওয়ামী লীগের দোসরদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা সহ হবিগঞ্জে ছাত্র জনতা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান। অন্যথায় আবারও বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে। আজকে আপনারা কি অ্যাকশন নিয়েছেন? অপারেশন টেবিল হান্ট, ফাদার অফ টেবিলদেরকে বিদায় করে দিয়ে অপারেশন টেবিল হান্ট শুরু করেছেন। লেগেছে যে আমাদের রক্তের উপর মারিয়ে তারা এই সরকার গঠিত হয়েছে। তারা ঘুমিয়ে গেছে।